কোটবাড়ি কুমিল্লার প্রাচীনতম নিদর্শনগুলোর একটি হচ্ছে শালবন বিহার। এই বিহারটি খুবই প্রাচীন সময়ের একটি সুনিদর্শন। আপনারা পুরো ভিডিওতে আমি দেখাবো কোটবাড়ির শালবন বিহারের ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্যগুলোর বিস্তারিত বর্ণনা। শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীনতম নিদর্শনগুলোর মধ্যে একটি অন্যতম নিদর্শন কুমিল্লার শালবন বিহার। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রাচীন স্থাপনাগুলোর অন্যতম একটি হচ্ছে শালবন বৌদ্ধ বিহার। কুমিল্লার ময়নামতিতে যে খনন করা হয়েছিল, এই খননকৃতদের মধ্যে শালবন বিহারটি একটি অন্যতম বিহার। কুমিল্লার ময়নামতিতে খননকৃত যে বিহারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বৌদ্ধ বিহারটি কুমিল্লা বার্ট এবং লালমাই পাহাড়ের মাঝামাঝি স্থানে অবস্থিত। এখানে একসময় প্রচুর শালবন গাছ ছিল বলে এই বিহারটি শালবন বিহার নামে পরিচিত, এবং বিহারটির পাশেই এখানে অবস্থিত একটি শালবনপুর গ্রাম নামে এখনো অবস্থান করছে একটি গ্রাম। এই বিহারটি বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে অনেকটাই ছোট। বিহারটি খ্রিস্টীয় ৭ম শতাব্দীর দিকে বিহারটি নির্মাণ করা হয়। ৬টি ভাগে বিহারটি নির্মাণ করা হয়েছিল। দেব বংশের ৪র্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। বৌদ্ধ বিহারটির মধ্যেই এখানে একটি কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে যে মন্দিরটির উপরের অংশ, এটি একটি চৌকো চতুর্ভুজ আকৃতির। শালবন বিহারের প্রতিটি বাহু ১৬৭.৭ মিটার দৈর্ঘ্য। একটি বিহারটির চারদিকের দেওয়াল ৫ মিটার করে পুরু। কক্ষগুলো নির্মিত হয়েছে যে বিহারের যে চারপাশের যে দেওয়াল বেষ্টনী করে নির্মিত হয়েছে কক্ষগুলো। মূল যে বিহারটির যে ভবনটি, এটিতে প্রবেশ করা এবং বাহির হওয়ার একমাত্র একটি পথ ছিল তখনকার সময়ে। প্রতিটি কক্ষের মাঝে ১.৫ মিটার করে দেওয়াল রয়েছে। শালবন বিহারটিতে মোট ১১৫টি কক্ষ রয়েছে। কক্ষের সামনে ৮.৫ ফুট করে কয়েকটি বারান্দা রয়েছে প্রত্যেকটি কক্ষের সামনেই। প্রতিটি কক্ষের মাঝে ৩টি করে কুলুঙ্গি রয়েছে। এই কুলুঙ্গিগুলোতে থাকতো বাতি এবং দেবদেবীর মূর্তি সহ তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। এই কুলুঙ্গিগুলোতে থাকতো প্রদীপ, যেটি আমরা বাতি বলি, এবং এই যে কক্ষগুলোতে থাকতো বৌদ্ধ ভিক্ষুকরা, যারা এখানে ধর্ম শিক্ষা এবং বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হতেন। বিহারটিতে প্রবেশের ডান দিকে অবস্থিত একটি বিশাল ঘর, যেটি হলঘর নামে পরিচিত। সেখানে বৌদ্ধ ভিক্ষুকরা খাওয়া দাওয়া করতেন ধারণা করা হয়। এই হলঘরটি অনেকটাই বড়। বিহারটি খনন করার পর ৮টি তাম্রলিপি এবং ৪০০টি স্বর্ণ ও রূপার মুদ্রা পাওয়া যায় এখান থেকে। এটি উদ্ধার করেন যারা খনন কাজে জড়িত ছিলেন, প্রত্নতাত্ত্বিকরা, সরকারি যারা। এখানে আরও পাওয়া যায় অসংখ্য মাটির ফলক, টেরাকাটা যে সিলমোহর এবং আরও ব্রেঞ্চ এবং মূর্তিগুলো পাওয়া যায় এখান থেকে উদ্ধার করে পাশের একটি জাদুঘরে রাখা হয়েছে। এখানকার যে আমি উপরের যে অংশটি আপনাদেরকে দেখাচ্ছি, সেটি মূলত এই বৌদ্ধ বিহারটির একটি মন্দির, কেন্দ্রীয় মন্দির। এটা সবার মাঝখানে অবস্থিত। আমি এখানে মাঝখানের যে কেন্দ্রীয় মন্দিরটির যে কক্ষগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। কক্ষগুলোতে আসলে একটি প্রাচীন সভ্যতা দেখলে আমাদের গাগুলো শিরশির করে। আসলে এই যে খ্রিস্টীয় ৭ম খ্রিস্টাব্দে যেটি তৈরি করেছিলেন, খুব নান্দনিক। এটি একটি প্রবেশ পথের যে প্রবেশ এবং বাহির হওয়ার যে আমি দেখাচ্ছিলাম, এটি দিয়ে মূলত একমাত্র প্রবেশ পথ এবং বাহির হওয়ার পথ ছিল এই মূল ভবনটিতে। আর এটি দেখতে পাচ্ছেন প্রবেশ পথের যে ডান দিক এবং বাম দিকে হয়তো এখানে প্রহরীরা থাকতো, এবং অভ্যর্থনা কক্ষের মতো এটি বোঝা যায়। এই সিঁড়িগুলো দিয়ে এখান দিয়ে ওঠা এবং নামার যে মূল ভবনটি, এটি হচ্ছে এখানে যে আগের দিনে যে পানিগুলো রাখার জন্য কূপ খনন করা হয়েছিল। এখান থেকে হয়তো পানিগুলো সংগ্রহ করতেন এই এখানকার যারা বসবাস করতেন বাসিন্দারা। এই কূপটি থেকে একমাত্র তাদের হয়তো পানির উৎস ছিল। আমি আর এখানে কোনো কূপ দেখি নাই যে তারা পানির আর উৎস, হয়তো আমি এখান থেকেই তারা ধারণা করা হয় একমাত্র কূপ এটি। আমি বাইরের অংশটি দেখাচ্ছি, যে মূল ফটকটির বাইরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি মূল ফটকের মূল যে ভবনটির বাইরের অংশ। এখানে আরও কয়েকটি যে
ভবন রয়েছে। এটি ছোট ছোট ভবন। ভবনের চারিপাশেই, মূল ভবনটির চারিপাশেই যে অসংখ্য ছোট ছোট যে কক্ষগুলো আমি আপনাদেরকে একটু আগে বর্ণনা করেছিলাম, এবং এই যে মূল ভবনটির যে মাঝখানে যে অবস্থিত মূল ভবনটির আমি বাইরের অংশটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কতটা তাদের যে কারিগরদের যে দক্ষতা ছিল, কতটা যে তাদের কর্মকাণ্ড যে কতটা উন্নত ছিল, আসলে সেটি না দেখলে বোঝা যায় না। এটি বাইরের যে দেওয়াল বেষ্টনীর যে কক্ষগুলো, যেটি আমি আপনাদের একটু আগে বর্ণনা করেছিলাম, কক্ষগুলোর আকার আকৃতি এবং গ্যাপগুলো, এটি বাইরের যে দেওয়াল বেষ্টনীর সাথে যে কক্ষগুলো নির্মিত, আসলে দেখতে পাচ্ছেন কতটা প্রাচীন সপ্তম খ্রিস্টাব্দে তৈরি নিদর্শন। এটি চাপা পড়ে গিয়েছিল হয়তো এই শালবনপুর বিহার। আসলে বৌদ্ধদের এটি একসময় ছিল উপাসনালয়, ধর্মীয়, এবং এখান থেকে বৌদ্ধ ভিক্ষুকরা তারা ধর্মীয় বিভিন্ন জ্ঞান লাভ করতেন। এটি আসলে সুবিশাল একটি অঞ্চল ছিল। কতটা অঞ্চল নিয়ে এটি ছিল, এটি লালমাই এবং যে ময়নামতি যে পাহাড়ের মাঝখানে সেটি অবস্থিত। আসলে এটির ধ্বংসাবশেষ তারপরে আর খনন করা হয়নি। এটি দেখতে পাচ্ছেন যে এই মূল যে ভবনটির সামনের অংশ দিয়ে এখানেও কয়েকটি কক্ষ আলাদা নির্মাণ করা হয়েছে। আসলে কতটা প্রশস্ত ছিল তাদের দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন। চুনা পাথর দিয়ে তৈরি একটি ভবন, এখনো 1000 বছরের পরও টিকে রয়েছে। এই কক্ষগুলো আসলে দেখতে পাচ্ছেন, কক্ষগুলো খুবই বড় বড় করা হয়েছিল, প্রশস্ত। আসলে রাজার হালি ছিল, যেটি বৌদ্ধদের গুরুদেব যিনি তৈরি করেছিলেন, গুরুদেব যিনি এটি নির্মাণ করেছিলেন, বৌদ্ধদের যিনি রাজা ছিলেন। এটি দেখতে পাচ্ছেন আমি এই যে প্রশস্ত যে ইয়াটি দিয়ে ভবনটির যেটি এখানে 155টি কক্ষ তৈরি করা হয়েছে। এই যে কক্ষগুলো কত নির্মাণ শৈলী, আসলে কতটা উন্নত করে তৈরি করা হয়েছিল চিন্তা করা যায় একবার। এখান দিয়ে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান দিয়ে একটি প্রবেশ করার যে একটি মাত্র যে রাস্তা এবং বাইর হওয়ারও একটি মাত্র রাস্তা। এটি মূল যে মাঝখানের যে ভবনটির বাইরের অংশগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই প্রাচীন সভ্যতার যে ইতিহাসটি, এটি দেখলে বোঝা যায় যে কুমিল্লা একসময় কতটা উন্নত ছিল, কতটা শিক্ষা এবং ধর্মীয়ভাবে তাদের কত জ্ঞান চর্চা ছিল, তারা কতটুকু নিজেদেরকে মানুষের কাছে প্রতিষ্ঠিত করার জন্য তারা কুমিল্লাবাসীর যে প্রাচীন স্থানটি কুমিল্লার ময়নামতি, এবং এই অঞ্চলটি দেখলে বোঝা যায় যে কুমিল্লার সুদীর্ঘ একটি ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে কুমিল্লার। আসলেই সেটি বলার মতো নয়। এটি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কুমিল্লার শালবন বিহার থেকে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিহারটি দেখলে বোঝা যায় যে কুমিল্লার কতটুকু ধর্মীয়, রাজনীতি এবং শিক্ষায় তারা কতটা সচেতন ছিলেন এই এলাকার মানুষ। আসলে এটি দেখলে বোঝা যায় এখানে কি না ছিল তখনকার সময়ে। এটি আমরা সচক্ষে দেখলেই হয়তো বুঝতে পারবো। এটার ইতিহাস আসলে মানুষকে সমৃদ্ধশালী করে তোলে। ধন্যবাদ।